আসসালামু আলাইকুম ইমরান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটু ভিন্ন ধরনের গাজরের ফিরনি। আর আমি গ্যারান্টি দিচ্ছি এই গাজরের ফিরনিটা এভাবে করলে বড়রা তো পছন্দ করবে, সাথে বাচ্চারাও। তো চলুন শুরু করা যাক রেসিপিতে। এর জন্য আমার লাগবে 500 গ্রাম গাজর। এই সবগুলো গাজরকে খোসা ছাড়িয়ে আমি একটি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। একটু লম্বা করে গ্রেট করে নিলে গাজরগুলো দেখতে ভালো দেখায়। তো আমি সবগুলো গাজর এভাবে গ্রেট করে নিচ্ছি, আপনারা চাইলে অন্য কিছু দিয়ে কুচি করে নিতে পারেন। তো আমার সবগুলো গাজর গ্রেট করা হয়ে গেছে। গাজরের কুচিটা দেখতে এরকম হয়েছে। এখন চলে যাচ্ছি চুলায়, দিয়ে দিচ্ছি 2 কাপ পানি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন, তবে যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে লবণ দিলে খেতে ভালো লাগে। এখন সবগুলো কুচি করে রাখা গাজর দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে গাজরগুলো সিদ্ধ হয়ে যায় এবং পানিটাও টেনে আসে। এবার একটু নেড়ে দিচ্ছি, নেড়ে ঢাকনা দিয়ে দিব যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় এবং গাজরটাও সিদ্ধ হয়ে যায়। তা আমি 25 মিনিট পর ফিরে আসলাম। আমার গাজরটা সিদ্ধ হতে এবং পানিটা টেনে আসতে 25 মিনিট সময় লেগেছে। আমি মিডিয়াম হাই হিটে গাজরটা সিদ্ধ করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে একটি প্যানে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দিব কিছু কিশমিশ। এই কিশমিশগুলো ঘিয়ের সাথে ভালো করে নেড়ে ভেজে নেব। এই কিশমিশগুলো আমি পরে ইউজ করব। কিশমিশগুলো যদি আগে ইউজ করি তাহলে অনেক সময় দুধটা ফেটে যায়, সেই জন্য আমি গাজরের ফিরনিটা হয়ে যাওয়ার পর কিশমিশগুলো ইউজ করব। তো ভাজা হয়ে গেলে আমি একটি প্লেটে উঠিয়ে রেখে দিব। এখন দিয়ে দিব 2টা এলাচি আর 3 টুকরো দারচিনি দিয়ে ভালোভাবে নেড়ে নেব যতক্ষণ না সুন্দর একটি অ্যারোমা বের হয়। ভাজা হয়ে গেলে কুচি করে রাখা সিদ্ধ গাজরগুলো দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে নেড়ে ঘিয়ের সাথে ভেজে নেব। ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিলে খেতে ভালো লাগে। আমি এখন এক সাইডে সরিয়ে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি আর দিয়ে দিব সিদ্ধ করে রাখা পোলাওয়ের চাল। আমি 2 টেবিল চামচ পোলাওয়ের চাল পানি দিয়ে আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। এগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা চালটা গ্রাইন্ড করেও দিতে পারেন, তবে আমি এই ফিরনিটা একটু পাতলা টাইপের করব। আর যদি গ্রাইন্ড করে পোলাওয়ের চালটা দেওয়া হয় তাহলে একটু আঠালো টাইপ হয়ে যায়। আঠালো টাইপ হলে আমার কাছে স্পেশালি খেতে ভালো লাগে না, মনে হয় যে চাউলের ফিরনি খাচ্ছি। আঠালো হয়ে গেলে চাউলের ফিরনি আর গাজরের ফিরনির মধ্যে কোনো পার্থক্য থাকে না, তাই আমি এইভাবে দিলাম। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আপনারা যে যার পছন্দ মতো মিষ্টিটা দিতে পারেন। তো চিনিটাও ভালো করে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। নেড়ে ভালো করে গাজরের সাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব ঘন করে রাখা 3 কাপ দুধ। 3 কাপ দুধ দিয়ে দিব। আপনারা চাইলে বেশি করেও দিতে পারেন। আমি যেহেতু পাতলা করে করব সেহেতু 3 কাপ দুধই আমার যথেষ্ট। দিয়ে একটু নেড়ে দিচ্ছি। মিডিয়াম হাই হিটে এটাকে জাল করব দুধটা একটু টেনে আসা পর্যন্ত। তো একটু টেনে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা চেষ্টা করবেন দিলে টেস্টটা অনেক ভালো আসে, খেতে ভালো লাগে গাজরের ফিরনিটা। তো আমি আর একটু জাল করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশগুলো, দিয়ে কিছুক্ষণ নেড়ে জাল করে উঠিয়ে নিব। একটু নর্মাল টেম্পারেচারে আসার পর্যন্ত আমি গাজরটাকে নেড়ে দিচ্ছি। রুম টেম্পারেচারে আসার পর নেড়ে একটু ঠান্ডা হলে আমি সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। দেখতে কিন্তু খুবই সুন্দর এবং লোভনীয় হয়েছে। যেসব বাচ্চারা গাজর খেতে চায় না
তাদেরকে এভাবে ফিরনি করে দিলে তারা খুবই পছন্দ করবে। আমি দেখার সৌন্দর্যের জন্য কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিয়েছি আর উপরে কিছু কিশমিশ দিয়ে দিয়েছি। তা আমি চেষ্টা করেছি খুব সহজভাবে এই ফিরনিটা দেখানোর জন্য। আপনারা অবশ্যই এই গাজরের ফিরনিটা বাসায় ট্রাই করবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বেল বাটনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য, আমার পরিবারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফিজ।